স্যালাড এখন হাতই দেবো না কেন। আমি ভাবলাম যে এবং উঠেই চলে আসবি তার থেকে আর একটাও আছে। যা বাবা যা। নেমেছে তো দাদা মোটামুটি। হ্যাঁ, এই তো পাম্প চালাচ্ছে এরা। এই যে গলিগালাগুলো এখনো হয়তো কিছু জায়গায় রয়েছে, মেন রোডগুলো মোটামুটি নেমে গিয়েছে। তো আরেকবার আরো বৃষ্টি হলে কি হবে বলা যাচ্ছে না দাদা। বলবেন না, আমরা এই পুজোর মধ্যে খুব কষ্ট করে স্টল লাগাচ্ছি। প্রত্যেক প্যান্ডেলকে হ্যাঁ, নাম দিয়ে সত্যি যদি কাজ করতো, ঠিকঠাক কাজ করতো। মানুষের পুজোর আগে কত ক্ষতি হলো বলতো। সেটাই, 11 জন মরে গেল। এই তো আমাদের এখানেই একজন মারা গেছে। হ্যাঁ, সাপুইপাড়ায়। সাপুইপাড়া অব্দিও না, তার আগে। হ্যাঁ জানি, মানে রামলাল বাবু বোধহয় ভদ্রলোকের নাম। ইয়ে বলছিল, বিভাসদা বলছিল, বিভাসদার পরিচিত। বিভাসদা মানে যার জুয়েলারির দোকান, ওখানে আড্ডা মেরে গেছে আগের দিন, পরের দিন সে সাইকেল নিয়ে এই কাণ্ড। সবাই এবার বলবে আবার উৎসবে ফিরুন। উৎসবে এইভাবে ফেরা যায় না? চুরি করে যাও। কতবারেও উৎসবে ফিরুন, লোক উৎসবে ফিরেও গিয়েছিল। এবার তো এই মানে ভগবান আরেক ডোজ দিয়ে বোঝালো। জানি না ভাই, লোকজনের উপরে না কি জানি। এটাই তো মানে কি বলবো, আমাদের ইংরেজ বলেছে তাই জন্য। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। আপনার এই হচ্ছে আমাদের জাত সালাইশ। তুই আর বলিস না, তুই তো ওই সুমিত গাঙ্গুলিকে বলে দিলি বিগ ফ্যান। সার্কাজম বোঝো না তুমি, সার্কাজম বোঝো না। সবই বুঝি, বিগ ফ্যান। ও শুনে ওরে ঘাটটা করে তাকালো, ও বোঝে না। ও আবোদা, এখন কিছু করার নেই, এখন বুঝেও লাভ নেই। তুই তো নস, তুই কি করে বললি? সার্কাজম, সার্কাজম অবশ্য হ্যাঁ, এখন মানুষের সার্কাজম বোঝার ক্ষমতা, ঠিক কথা, সাধারণ মানুষের সবই বুঝছে। ওকে চাটন হচ্ছে, ওর সঙ্গে দুটো কথা বলতে যাবি, থার্ড কথাটাও কি বলবে না। আমাকে তো এমনি এখানে দেখতে পাচ্ছ, তোমার তো ধন্য হয়ে যাওয়া উচিত। তুমি জানো আমার নামে নাইট হয় 1000 টাকা পার নাইট যাত্রাপালায়, মানে টিকিট কেটে লোকে আমাকে দেখে। তাহলে হ্যাঁ বুঝতে পারলাম। হ্যাঁ, আমরাও শিম্পাঞ্জি দেখতে মানে দিন বাজে কাটবে বলে আমি 1000 টাকা না। ও তবু ভালো রে, ওর থেকেও এক কাঠি উপরে আছে বাঘাযতীনের একটা। উফ, ওই কি জানো পরোটা। হ্যাঁ বাবা রে বাবা, নেট দুনিয়ার বেতাজ বাদশা। বেতাজ বাদশা, নেট দুনিয়ার কোহিনূর। এখন ওকে অনেকে ওড়াচ্ছে, মানে আমি এটাই বুঝতে পারছি, ওকে একদল মানে লোক ওর পেছনে পড়েছে এবং ওকে ওড়াচ্ছে, হেভি ওড়াচ্ছে। মানে আজকে দার্জিলিং, কাল নবদ্বীপ, পরশু ইয়ে নিয়ে যাচ্ছে। নবদ্বীপে একটা চায়ের দোকান উদ্বোধন করেছে, আবার ও নিজেকে বলে বিভৎস। যদি কোনোদিনও পুজোর প্যান্ডেল উদ্বোধন করে, সেই দিন ওই পুজোর আর কিছু থাকবে না, বলে বিভৎস ভাইরাল। হ্যাঁ, বিভৎস ভাবেই ভাইরালটা হয়ে যাচ্ছে গেছে। এই হচ্ছে আমার স্কুলের পাড়া, সেলিমপুর। এখানে বাবু বাগানের পুজোটাও নাম করা। এইখানে একটা ব্যবস্থা আমি হয়তো করতে পারতাম, আর হয়ে গেছে, দরকারও নেই এখন।
এইসব জায়গা বিভৎস ভাইরাল হয়ে গেছে তো। কল্যাণী আইআইটি মোড় বলে একটা জায়গা আছে, সেখানে খুব নামকরা পুজো হয়। তো মাই গড, দেখ অবস্থা, এই সময় গাড়ি তুলেছে। এটা বোধহয় জলে খারাপ হয়ে গেছে, জলের জন্য খারাপ হয়ে গেছে। হ্যাঁ ঠিক থেকে একটু উপরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছেন ও আপনি। আচ্ছা। জল ঢুকে কালকে অনেক স্কুটার বাইক গাড়ি, কত গাড়ি। গাড়ি হয়েছে। তন্দুর পার্ক, এইখানে তন্দুর পার্কের একটা মানে মেমোরি শোভিক, আছে। আমি আর ইন্দ্রাণী অমিত সেই লাস্টে এসেছিলাম। আমি কোনোদিন তন্দুর পার্কের ভেতরে যাইনি। তন্দুর পার্ক সম্পর্কে একটা খবর শুনেছিলাম, কি খাবো বলছি দাঁড়া, বাবু বাগানের গলিটা ক্রস করি তারপর বলবো। অরিজিৎ মানে মন্ডল অরিজিতের কথা বলছি, চাকরি পেয়ে এখানে সবাইকে খাইয়েছিল এবং লাখ টাকা বিল করেছি। লাখ টাকা না, শুনেছিলাম 50,000 টাকা এক সন্ধ্যেবেলা। ওর পক্ষে সম্ভব? ওর পক্ষে সম্ভব, সত্যি সম্ভব, কারণ আমি শুনেছি মানে থাকে ওরকম ভাবে এখানে, হ্যাঁ, বাট মানে হিজ ফ্যামিলি ইজ টু রিচ। মানে বিঘা বিঘা জমি, ধান কল, চাল কল, কোল্ড স্টোরেজ। সত্য মিথ্যা জানি না, সেগুলো শোনা কথা। বাবু বাগানের গলি, একবার এই বাবু বাগানের গলিতে আমার চটির মানে তখন আমি হাওয়াই চটি পরে ঘুরতাম সর্বত্র, অনুপ্রাণিত হয়ে নয়, এমনি। বাট স্ট্র্যাপ ছিঁড়ে গিয়ে একাকার কাণ্ড হয়ে গেছে। দক্ষিণাপন এখন যখন বড় একটা বেঁচে গেছে প্রায় আবার শুরু করবো। হাল ছেড়ো না বন্ধু। বৃষ্টি না সত্যি ভাই, মানে পুরোটা করে একটুখানি বোঝার ক্ষমতা নেই নাকি রে? বুঝতে হবে এইসব ব্যাপার। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন বাবা, লাখ টাকা করে স্টল, কি এমন বেচবে এরা? সোনার উপর তাহলে 4 দিন নিয়ে লাখ টাকা তোলা সম্ভব? ওটা তো তোলা দিচ্ছিস, ওটা তো তোরা ইয়ে করছিস না, আমি তো তোকে বারবার করে বলছি, কি আর করা যাবে। একটা স্টলের দাম 1 লাখ টাকা, হ্যাঁ ভাবা যায়? ওই বড় লোকেরা দেবে, গোয়েঙ্কা টোয়েঙ্কারা দেবে, হীর চন্দানি, মানসুখানি এরা দেবে, এখানে স্টল লাগাবে, আগরওয়াল দেবে, শর্মা দেবে। লোকজন অপেক্ষা করছে গাড়ি চলবে। যেতে পারবো। বি কেয়ারফুল উইথ র্যাপিডো, একটাই কারণে বলা, কারণ আমার পরিচিত একজন খবর পেলাম র্যাপিডো করে যাচ্ছিল কালকে, র্যাপিডো সহ সে এবং র্যাপিডো ড্রাইভার দুজনেই আছাড় খেয়েছে স্কিড ফিট করে, হাঁটু ফাটু গেছে, ইয়ে হয়েছে, লাকিলি বড় কিছু হয়নি। ভাই এরকম বৃষ্টি পড়লে কি করবো রে? যে বুদ্ধিটা তুই আগে আমাকে দিয়েছিলি সেটাই। এখন সম্ভব কি করে? আমি পেমেন্ট সর্বনাশা আগে দশমী অবধি সর্বনাশ চলবে। দশমী না হলেও সোমবার অবধি থাকবে। হ্যাঁ, তুই গিয়ে অল্প করে ঝুপ করে টুল্লুদের সাথে কথা বলে ছবি তুলে চলে আসতে পারবি, তাহলে এই গাড়িতে বৃষ্টিতে আমি বেরোতেই পারবো না।
কি হবে তাহলে? আমাদের ছাতা ফাতাও আনি, তুই তো ইয়েও আনিস নি। টুবলুদাও বেরোবে না দেখবি। ঠিক আছে, টুবলুদার বাড়ির সামনে যা। জলযোগ হাউসেই নামবো। ঠিক আছে, তাহলেই ঠিক আছে, জলযোগ হাউসে নেমে গায়ে কোনো জল ফুটবে। আমি জলযোগ হাউসে তাহলে ওয়েট করবো। জলযোগ হাউসে একটা আন্টির বাড়িতে নিলাম, তারপরে টুকটুক আগে বলবো, তারপরে এসে গেছি, একটু বৃষ্টি কমলে নামবো। কুয়া যাবা কাফেতে কাফেতে ভরে গেছে শহর। মা দুর্গা এসে গেছে এখানে। আর আমি আবার রাস্তা চিনতে পারছি না। রলি জায়গাটার চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, লুচি সঙ্গে মটন কষা, দুপাশে স্টল করে দিয়েছে। বাঁদিকটায় কি চিনতে পারছিস? দাঁড়িয়ে আছি আমরা একটা গলির মধ্যে, সামনে পুজো, আবার এদিক দিয়ে বেরোলে বাঁদিকেও একটা পুজো। এখানে সব আমি গলিটাই বুঝতে পারছি। মোহন ক্লিনিকের ওখানটা বললাম, ভয়ঙ্কর বৃষ্টি হয়ে গেছে। কিছু না, আমরা 4 দিন ভাজা গোল্ড কয়েন পাবো, বা যদি তোর ওখানে দোকানটা করে দিতে পারি। দেখছি এটা মানে কি বলবো, আমি ভেবেছি তোর সঙ্গে পরিচিতি আছে, তোকে হয়তো। আমিও তাই ভেবেছিলাম যে ঠিক আছে, 1 বছর আমার উপরে হয়তো ফেভার করবে। ও হ্যাঁ, এইখান থেকেই তো তোকে নামিয়ে দিয়ে আমি সেদিন চলে গেলাম। এই জায়গায় প্রতিবন্ধী বলে দোকানটা। হ্যাঁ, প্রতিবন্ধী বলে দোকান আছে। এই বাচ্চাটাও ঠিক আছে, কেউ তো আর আমাকে বলেনি কিছু করতে, আমার ইচ্ছাতে আমি বলেছি। থেকে কত বড়। হ্যাঁ, বাবা দীর্ঘজীবী ছিল। আমার ধারণা বাবা ওনার মানে 74 থেকে 80-84 বছরের ভেতরে মারা গেছেন। এবার বয়স এখন 52। বুঝতে পেরেছি, যদি 52 হয়, ওনার বাবা ধর 30-এর কোঠায় বিয়ে করেছে, 30-35-এর কোঠায়। ছেলের বয়স যদি 50-55 হয়, তাহলে বাবা 80 পার করেছে। ঠিক আছে, এখন কাহিনী সেটা হচ্ছে যে আমি এটাই দেখেছি, মানে ওই মানে বাবা হাইলি এডুকেটেড, এটা নয় ওটা নয় সেটা নয়, ছেলের যথেষ্ট ডিসিপ্লিনে বড় জন্য উপরে বডি বিল্ডিং হ্যান ত্যান করতে পারতো না। তো কিন্তু এবার যখন হ্যাঁ আগে সবাই মলয় ঘোষ না, যে 58 বছর বয়সেও মানে জিম চালায়। মলয় ঘোষ কে বলতো জানিস? কে? আরে সোনা বাংলা বলছি, আরে ওই যে সিনেমাতে জয় বাবা ফেলুনাথ, তাতে অভিনয় করছে। ও শুধু ওখানে নয়। এবার একটা মজার জিনিস বলবো, আমার যে পিসে মশাই না, যে বলি হ্যাঁ, সে ওকে সিনেমায় এনেছিল।
কিন্তু ও ওকে টপকে গেছে, মানে বলে না গুরুর মারা বিদ্যে। আমার পিসে মশাই মিস্টার ইন্ডিয়া হলো, মিস্টার বেঙ্গল হলো, মিস্টার ওড়িশায় গেল রেলওয়ের হয়ে বডি বিল্ডিং করতে। এত কিছু করলে আমি বলি এটা তুমি একটা চাকরি, রেলের চাকরি বা ইয়ে জোগাতে পারলে না? বডি বিল্ডিং নেশা মতো করে ফেলেছে। ফিজিওথেরাপিস্ট হয়ে তুমি, মানে আমি একজনকে জানি ফিজিওথেরাপিস্ট থেকে ন্যাশনাল কোচ হয়ে গেল। বলো তোর, আমাকে পিসি বলেছিল তোর পিসে মশাইয়ের অনেক সুযোগ সুবিধা এসেছিল, উনি পরকে বিলিয়ে দিয়েছে। পরকে বিলিয়ে দিলে এরকমই লাস্টে এরকমই হবে। না এ কি করে হলে হবে? আমার মানে পকেটে 3 টাকা থাকলেও আমাকে ধার করে নবাবি করতে হবে। শালা হাফ প্যান্ট পরে অত দূরে চলে গেলাম, তারপরে আমাকে কি ভ্যাট দেখাচ্ছে, ময়লার প্যাটে বসিয়ে দিচ্ছিল। জায়গাটা একটা ছবি তুলে আনলে ভালো হতো। আমি তো দেখে না, আমি না কোনো কথা বলা, আমরা যাই একটু ওকে সামনে, আমি ওকে সকার বকার চকার তুলতে পারি না। ওর এলাকা, ওর ইয়ে বলে আপনারই তো দরকার ছিল, আমি গেছি আপনার দুয়ারে। ও যদি ফোন করে আমাকে, আমি ওকে না করলে ঠিক আছে, আমিও বুঝে গেছি যে ও বুঝে গেছে। ময়লার ভ্যাট বেচতে এসছে আমায়। কলকাতা শহরে ময়লার ভ্যাটেরও কত দাম দেখ ভাই, 3000 টাকা ময়লার ভ্যাট। ময়লা উঠে যাবো, ভ্যাট উঠে যাবে। ছুঁচো ওখানে কোথায় দিকে দাঁড়া, 1 ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে থাকো ওখানে। টুল দিয়ে তোকে ওখানে বসালেও তো বিপত্তি, মানে পায়ের জন্য এক করতে গেলে অন্য। ঠিক আছে, কিছু টাকা পয়সা উঠেছে তোর ইয়ে থেকে। হ্যাঁ, ডিসিবিতে গিয়ে ওটা 1 বছরের জন্য বা 6 মাসের জন্য টিসকেও করে দেবো। টিকতে পারবি না, আমি এখানে টিকতে চাইও না। তাহলে ঠিক আছে, তাহলে বয়ে যাও, মানে বেরিয়ে পড়ো, রওনা হয়ে যাও, আর নষ্ট করো না সময়। কারণ এখানে আমি কাকে বসাতে যাবো? ভবানীপুরের দ্য বোস ফ্যামিলি কি বুঝবে? বন্ড মূর্খর দল টিএমসি। সেদিনকে বাসে কাগজের সময় রাখল, হ্যাঁ তুই বাসে যাচ্ছিস? আরে বাসে লোককে জানিয়ে আমার লাভ আছে? তারা কি চাঁদা করে আমাকে চাঁদা করে গাড়ি কিনে দেবে? কবে তুমি ঘি খেয়েছিলে ভুলে যাও, কেউ নেই। আমাকে সুনীল আচার্য, চন্দন আচার্য, স্বপন আচার্যর বড় বড় গল্প দিচ্ছে, ডেভেলপার, প্রমোটার, তারা সবাইকে চিনতাম, এই ওই সেই তাই। এত চিনে কি হলো? এত চিনে কোনো লাভ আছে? তুমি আমাকে ঠিকঠাক দামে ঠিকঠাক জিনিস দিয়ে দাও, আমার চেনা অচেনার গল্প পরে হবে। এসো, আমি তোমার বন্ধু, আমি তোমার ব্যবসা মানে করে দিচ্ছি বলে তোমারটা মেরে দিলাম। প্রিয়কে তো দেখেই নিলাম এইদিকে, বড় কি জিনিস। সেটা ঠিক আছে, মানে এমনি আমদানি পত্র ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, আমদানি ঠিক হচ্ছে, তাহলে ঠিক আছে। পুজোর সময় হবে একটু, আমাদের পুজোর সময় একটু, হ্যাঁ ঠিক হবে। আর আমার তো সব ভাড়া বুক করা আছে, মানে বুঝতে পারছো, ফোন করে ডেকে নিচ্ছে। ওই তোমার বললাম 8টার সময় তুলবো, হ্যাঁ ওরা 3 ঘন্টা ঘুরবে। না ঘুরবে, ওরা 8টার সময় উঠবে, 3 ঘন্টা ঘুরবে। ওকে, একটু ছেলেরা, বুঝলে? ঠিক আছে, সে ঘুরুক, অসুবিধা নেই। এই দিনেই তো ফুর্তি করবে, আবার কবে ফুর্তি করবে? এই তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, তোমার কাছে প্রসাদ আছে এখন স্টকে? আমার কাছে নেই, আজকে আমার বন্ধুরা আনতে বলেনি, সারা চলে এসছে। আচ্ছা আচ্ছা, আমার নিজের কাছেও মাল নেই, স্টকে মাল নেই, পড়িয়েছে। চুপ করছে, মাল তো পাচ্ছি।
তুমি যদি পাও আমার জন্য একটু তুলো, আমি আর কি বলবো, যা লাগবে আমার থেকে দিয়ে দিও। 100 একটা আমার জন্য তুলো, লোকাল না লক্ষ্মীকান্ত? ঠিক আছে ঠিক আছে, 100 একটা তুলো আমাকে এক পাকে দিয়ে যেও। জ্যামও হচ্ছে না গলিগালার ভেতর, হওয়ারই কথা। আমাদের সামনে লক্ষণ কুটির পুজো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এখানে হ্যাঁ ভালো ঢাক বাজাচ্ছে। ও প্যান্ডেলের এন্ট্রি খুব ছোট্ট। দোকানপাট সুন্দর করে সাজিয়েছে লোকজন। আসতে মাফ করে দাও ভাই, আজকে ইয়ের দিন, রেলগেটের ধারে আমরা স্বরূপ আজকে চা খাওয়া হবে। গোল বিস্কুটটা আজকে হচ্ছে পঞ্চমীর দিন, শনিবার, কালকে ষষ্ঠী। তো বেরিয়েছি, দু একটা টুকটাক কাজ সেরে ঢুকে যাব। আমি কোনো বাড়ি ঠাকুর টুকুর ওইভাবে দেখি না, কিন্তু আমরা একদিনের মধ্যে পাড়ায় যাব, একদিন একটু বেরিয়ে লোকাল ঠাকুরগুলো সব ঘুরে দেখব। আর হচ্ছে ইয়ে কিনবো, ওই ওটাকে কি বলে, একদিন একটু সিনেমা দেখার ইচ্ছা প্রকাশ, দেখি কি দেখা যায়। আমরা লঘু ডাকাতও দেখতে পারি, অথবা যত কাণ্ড কলকাতাতে দেখতে পারি, দেখা যাক। পুজো পুজো ভাব, মানুষজন বেরিয়েওছে। এটাও একটা দুর্গা ঠাকুর হয়েছে, ছোট পুজো, আবাসনের পুজো। এটাই ভাল লাগে, ছোট ছোট অনেক বাড়িতে ছোট ছোট পুজো হয়, আবাসনের পুজো হয়, খুব সুন্দর হয়। কিন্তু দুর্গাপুজোর একটা নিয়ম হচ্ছে প্রতি বছর করতে হয়, না করলে বিপদ। মানে একবার যদি শুরু করেছো করতেই হবে। মা কালীর পুজো তো যারা করে, ধরো এক বছর করতে পারলো না, মাঝখানে ক্ষমা চেয়ে নেওয়া যায়। দুর্গা পুজোতে নাকি যায় না, শুনেছিলাম, সত্যি মিথ্যা জানি না। এই তো ঠাকুর মশাই যাচ্ছে, একটাই পুরো মেলা কথামৃত। হ্যাঁ, হাইস্কুলের গাড়ি। এখানে কি হচ্ছে জানি না, এই সাইডে এখানে ওদের ভোগ দেওয়ার ব্যবস্থা হয়েছে এই কর্নারটাতে। বাহ, ভারী সুন্দর।
ফেরার সময় হয়তো জানি না, ফেরার সময় ওরকম থাকবে না, তাড়াতাড়ি ঢুকে যাব। আচ্ছা, ওকে তো ডাকলাম, ডেকে ওর গাড়িতে তো উঠে গেলাম। এখন অন্য টেনশন হচ্ছে ওকে পয়সাটা দেবো কি করে। না, ওর তো কিউআর নেই। আগে বলতে পারতিস, তাহলে কি তুই দোকান থেকে নিয়ে নিতিস? হ্যাঁ, অতক্ষণ দাঁড়িয়েছিলাম। তখন আমার খেয়াল পড়েনি রে। কোনো একটা চায়ের দোকান বা কিছু, যেখান থেকে কি করবি, চা খাবি না, এই টাইমের মধ্যে টাইম হাতে নেই। তা কি হবে? কি হবে? ওকে কালকে সকালে ডেকে দিয়ে দিতে হবে। কালকে সকালে এটাই। আবার দুবার করে আসবে। পাড়ার দোকানে তো ও, মানে পাড়ার এখানে তো আসবেই। আমাকে সেদিনকে যেমন গুঁড়ো দুধও দিতে এসেছিল। ও ও, কিছু নেই, এটাই হচ্ছে ঘটনা, কিছুই নেই। কিছু নেই, বন্ধ করতে হবে, না কিছু আছে তোমার কাছে, 1 টাকা 2 টাকা 3 টাকা? রেখে দিচ্ছি। সে বলে যে তুই আমার স্ক্যানার মারবি, আমি আমার থেকে ক্যাশ নিয়ে নিবি। একদম ঠিকঠাক। সে বলে তুই যখন মারবি তখন ক্যাশ নিয়ে নিবি। হ্যাঁ, যখন ইয়ে করে তোকে একবার ফোন করে দেবে, দেখ তো ঢুকলো কিনা। কিন্তু তুমি করো না, আমি তো করবো বন্ধু, আপাতত এই পুজোর পরেই করো। কারণ অন্যের ভরসায় থাকা ঠিক নয়। ঠিক না। কারণ আমাদের গৌরাঙ্গদা নিত বাবলুদার ওখানে। এবার বাবলুদা এমনও হয়েছে, বাবলুদা গেছে নিজের কোনো একটা কাজে, 2-3 দিন বাবলুদা নেই স্ট্যান্ডে। হ্যাঁ, এবার গৌরাঙ্গদা মুশকিলে পড়ে গেছে। তারপর গৌরাঙ্গদা নিজেই করে নিয়েছে, কিন্তু গৌরাঙ্গদার আবার একটা মুশকিল হচ্ছে, টাকাটা তুলতে গেলে ব্যাংকে যেতে হবে। ও গৌরাঙ্গদা এখন আসছে না বোধ হয়, এখন জানি না, আমি এখন আজই সন্ধ্যার সময় করে আসলাম, এবার নাইটে থাকবো, ও সকালবেলা করে চলে যাবো। সারাদিন থাকবো না, বুঝলে? পুজো কদিন নাইট করবো। তোমার কি বাড়িতে কে কে আছে? বাড়িতে বউ আছে, আমি আছি, মা আছে। আর লোক নিয়ে ঠাকুর দেখতে কি সকালে বেরাও? বউকে নিয়ে ঠাকুর দেখা হয়ে গেছে। এইটার কথা বলি, হয়ে গেছে। ঠাকুর দেখা একদিন হয়ে গেছে, হে বাবা, একদিনে কি হয়? একদিনেই সামলাতে ঠাকুর দেখে দিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট। তোমার দোকান কেমন চললো? স্টোর ভালো একদম চলেছে। ফাটাফাটি, তাই নাকি? একদম মানে যাওয়া আসা ভাড়া উঠে গেছে। ভালো তো। এতটাও হেট্রেড রাখা ঠিক না। তাহলে দশমীর দিন আমাদেরকে আবার আসতে হবে, কিন্তু আজকে আমরা এখানে এসেছি জাস্ট ভুল করে জানতে পেরেছি আজকে কান্তারা হওয়ার কথা, কিন্তু কান্তারা হচ্ছে না। আমরা দেখছি দেবী চৌধুরানী। একজন খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছিলেন, আমাকে ছবি তুলে দিতে অনুরোধ করলেন, আমি তুলে দিলাম। আর একবার ইয়ে কিরে দাঁড়াবি না? ছবি নেব না? মা দুর্গার সামনে দাঁড়াবি না? আরও কিছু ছবি তোলা হইল একে একে, তো এগুলো ক্রপ টপ করে নিতে হবে আর কি। তো
একজন যেমন একটা খুব সুন্দর কানে টাওয়ার ঝুলিয়েছে, আই মিন মোবাইল টাওয়ার না, ওই টাওয়ারের মতো দুল, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আমারও কিছু ছবি চাপা তোলা হয়েছে, তো অবশ্য সংখ্যায় কম, আমি যেহেতু নিজে একটু এড়িয়ে চলি এসব। ফুড কোর্টে কিছু ছবি তোলা হয়েছে, ফুড কোর্টে বসেছি এসে জামাটার মধ্যে। এনিহাউ প্ল্যান ছিল কান্তারা দেখার, তো কান্তারা কাল থেকে শুরু হচ্ছে। একটু আমি ভুল করে ফেলেছি বুক মাই শোর হিসেব দেখতে, তো আমরা আপাতত দেখছি দেবী চৌধুরী। অত্যন্ত নোংরা টেবিলগুলো, মানে এখানকার লোকজন খেয়ে দিয়ে এটা ড্রপ করে না, এবং এই ড্রপ না করার জন্য মানে এইখানে বসে থাকতেও মানে গাগিমিন করে। আমরা একটা নোংরা টেবিলে বসেছিলাম, এখন অবশ্য অপেক্ষাকৃত ক্লিন একটা টেবিলে, এটা ক্লিন, এখানে চলে এসেছে, শিফট করে গেছে। দেখা যাক কতক্ষণে ডেলিভারি হয়, এখন যদি পাক্কা 1 ঘন্টা বাকি আছে। ফুড কোর্টেও কিছু পোজ দিতে হবে, না দিলে চলবে না, তো সেই পোজিং চলিতেছে। এটা ভালো ছবি হয়েছে। জানি না কেন এখানে জুম করলে যে মাকড়াকে দেখা যাবে, সে আমার ভিডিও বা ফটো নেওয়ার চেষ্টা করছিল, বুঝতে পারলাম না কেন। কফি, এরকম আমরা ওসব ফিশ ফিঙ্গার খেয়েছি, ফিঙ্গারটা একটু ঝুল হয়ে গেছে, ঠিক আছে। মহারানী অথেন্টিক বেঙ্গলি ফুড। গাইস কোনোদিন এখানে আসবে না, ঠিক আছে? পুজোর সময় তো একেবারেই নয়। না না, সিনেমা শুরু হলো, আমরা দেখছি দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী নিয়ে আমি একটা রিভিউ অবশ্যই লিখব, কারণ ঐতিহাসিক ছবি বানানোর নামে এখানে বরাবরই খুবই অযত্ন করা হয় ছবির পেছনে। বুম্বাবাবু, বেটে বুম্বাবাবু হচ্ছেন এখানে ভবানী পাঠক, তো চরিত্রায়ন সব কিছু নিয়েই এরকম একটা ঐতিহাসিক পিস যখন বানানো হচ্ছে, আরও যত্নবান হওয়া উচিত ছিল পরিচালকের, কিন্তু দুঃখের বিষয়ে আমরা সেটা আশা করতে পারি না বাংলায়। ছবি দেখে বের হলাম, অবশ্যই দেখতে আসবো কান্তারা। হিরালাল সেন, হিরালাল সেন করেছে এখানে মুকুন্দপুরের পূজা, গেট অভিদীপ্তা। না, কিছু আউটিং খারাপ হলো না, আবার এক রাউন্ড কালকে আছে। এত ধকল না ভাই, ছাত্র এই ওখানে ধকল তো নিতেই হয়। দুর্গা পুজো বলে কথা, দুদিন ধকল ঠিক আছে, এরপরে আবার তবে 1 মাস রেস্ট নিতে হবে। ও আমি এই ম্যাডাম ঘোষকে বলেছি কালকে ফোন করবো, আমি লিখেছি, উনি বলেছিলেন যে কল করতে। আর ঠিক আছে, কালকে সকালে করছি। ম্যাডাম মনে রেখে। দেবী চৌধুরানীর এটা 1974-এ তৈরি একটা সিনেমার পোস্টার। বিজয়া দশমী আমি যাচ্ছি আরও একটা সিনেমা দেখতে।
সিঁদুর নিয়ে লোকজন মাকে বরণ করতে যাচ্ছে। এটা আমাদের এখানকার একটা মোটামুটি ভালোই পুজো। দেখতে এসেছি অনিক দত্তের ছবি যত কাণ্ড কলকাতাতেই। এখন অনিক দত্ত আমার একজন খুবই প্রিয় পরিচালক। আশ্চর্য প্রদীপ, ভূতের ভবিষ্যৎ, ভবিষ্যতের ভূত, এইসব ছবিগুলি বানিয়েছেন। রবীন মাঝি, ওর মা পানো মাঝি এবং আমরা অনিক দত্তের ছবি যত কাণ্ড কলকাতাতেই দেখতে এসেছি। এবং অভিনয় করেছে আবির, একজন বাংলাদেশি অভিনেত্রী নওশাবা, এবং বাকিরা সবাই মোটামুটি কলকাতা টলিউডের পরিচিত মুখ। আমরা অনেক দিন পরে আবার সিনেমা দেখতে এলাম একসাথে। শেষ সিনেমা দেখেছিলাম রবিনের মা এবং আমি 2017 সালের সপ্তমীতে। সিনেমাটা ছিল কাকাবাবুর ইয়েতি অভিযান। হাফাহাফি করে দুখানা আপনারা ভাগ করে খেয়েছেন। সেটা লাস্ট কবেকার ঘটনা? ছেলে ওখানে দাঁড়িয়ে আছে বেচারা, ও দাঁড়িয়ে আছে, মহারানীর সামনেই দাঁড়িয়ে আছে। রবিন আবার আসছে, ব্যাক করছে, ওই তো। দুজনকে নেওয়া যাক একসাথে। কেন? ও হ্যাঁ, এর জন্য। কিন্তু আমি তো ভিডিও নিচ্ছি, অবশ্য ভিডিও পোস্ট করবো না, সেটা কথা আলাদা। ভিডিওটা আমার জন্য। ওরা খেলো ছোলা ভাটুরা, আমি খেলাম কফি আর দুটো ফিশ ফিঙ্গার। যাই হোক, অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটলো অনেক দিন পর। রবীন মাঝি ও তার মা পানো মাঝি, আমরা সেই 2017 পর 2025 পাক্কা 9 বছর পরে আমাদের এরকম মোলাকাত। জানি না এরকম আমরা আবার কবে এইভাবে গেট টুগেদার করবো। सारे पंडाल में वो हो गया विसर्जन? हाँ, हो गया। आज का दिन विसर्जन हो गया, भासेगा 2-3 दिन में। हाँ, सब दिन उसको टाइम होगा। आज छोटा जहाँ पे था ठाकुर सब डाल दिया। बड़ा है, जैसे एक डलिया है तो वो सब वो कल जाएगा ना? उसमें टाइम लगेगा 1-2 रोज। उसका 8 तारीख होगा ना कोर्ट से, कितना तारीख होगा? हाँ, वो निकलेगा, फिर वहाँ से वो लोग उसको सबको भसान के लिए परमिशन दिया होगा ना। सबको दिया होगा कौन डेट को भसाना है। अगर छोटा को पहले देता है, क्या है छोटा को रोड पे रहता है ना वो पंडाल से। बड़ा तो है जो कहीं अच्छा जगह पे रहता है ताकि दिक्कत नहीं होता है। गली कुची में जाम होता है, इसलिए आज छोटा को सबको भसान। जैम कैसा है? जैम तो बहुत है, जैम तो इतना होता है कि समझ से बाहर कर देता है जैम। इसीलिए आज शायद चार्ज भी बहुत ज़्यादा है। बहुत ज़्यादा है आज। गाड़ी कितने दिन से चला रहे हैं आप लगभग? गाड़ी तो
3 साल से। इस बार उतना नहीं हुआ जितना पिछले साल। इस बार जो नहीं हुआ, अगले बार ठीक नहीं किया था, इस बार नहीं हुआ। इस बार नहीं हुआ जो इस बार का मार्केट में जाम ज़्यादा, और अगले बार थोड़ा बाहर भी मिल जाता था। ओके। इस बार नहीं मिला। मतलब बाहर मतलब आउट स्टेशन। आउट स्टेशन अगले बार कल्याणी उल्याणी मिल जाता था, हमारे इस बार नहीं मिला। एक भी बुकिंग नहीं आउट स्टेशन। छोटे बुकिंग मारते हैं, दूरी जाने का कोशिश नहीं करते, दूरी जाके फंस जाते हैं। दूरी में बाजारे नहीं, अभी न्यूटन में चले जाएंगे, भाई पूरा रात बैठ में फंस जाएंगे। ओके, इसलिए छोटा बुकिंग मारते। समझ रहा हूँ। शायद मिल जाएगा। अच्छा, हाँ यहाँ पे निकल गया, यहाँ से निकल गया। मैं जब यहाँ पे शाम के टाइम में जा रहा था तब भी था वो, यहाँ से पंडाल खाली हो गया, मतलब वो लोग लेके निकल चुके हैं।